আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে মিশকাত শরীফের মূল কপি। মিশকাত শরীফের এই বাংলাটা হয়ে গেল বেজাল। আমরা যখন ছোট ছিলাম তখন বাংলা কিতাব খুব কম ছিল। দাখিল মাদ্রাসায় মূল কিতাব পড়াইতো। এখন তো টাইটেলও মূল কিতাব পড়ায় না। সত্য কথা। আলেম ভবিষ্যৎ কেমনে কি আলেম হবে এটা আল্লাহ রাসূল ভালো জানেন। কারণ সব কিতাব বাংলা হয়ে গেছে। এই জন্য বড় বড় মাদ্রাসায় এখন মূল কিতাবগুলি আলাদা তারা পড়ায়, যে সরকারি কিতাব পড়াবো, পাশাপাশি আমরা মূল কিতাবের ধারণাও বাচ্চাদেরকে দিমু, নাইলে তো ভালো আলেম হবে না। এখন ভালো একটা মুফাসসির পাওয়া, গত 30 বছর আগে যথেষ্ট মুফাসসির ছিল বাংলাদেশে। ভালো একজন মুহাদ্দিস পাওয়া বর্তমানে খুব কষ্ট। জানি না আগামী 15-20 বছর পরে মুহাদ্দিস মুফাসসির কিভাবে তৈরি হবে। কারণ মুহাদ্দিস বানানোর জন্য এখন আর সেই আরবি কিতাব নাই, মুফাসসির বানানোর জন্য সেই আরবি কিতাব এখন আর নাই। গোল্ডেন প্যালেস পাওয়ার পরে স্বাধীনতা দিবস কারেকা কইতারে না। কথাটা বুঝতে পেরেছেন আপনি? চিন্তা করতে পারেন বিজয় দিবস কাকে বলে, অথচ বাচ্চা গোল্ডেন প্যালেস পেয়েছে। গোল্ডেন প্যালেস পাওয়ার পরে বিজয় দিবস কোনটা বলতে পারে না। 21শে ফেব্রুয়ারি কি কইতারি না। টেলিভিশনে দেখাইছে আমাদের লেখাপড়ার মান এত নিচে চলে আসছে। যদি লেখাপড়া ভালো থাকতো, খুব খেয়াল করবেন আমার কথা, লেখাপড়া যদি ভালো থাকতো তাইলে আবু জাহেলকে হাজি বলা যায় না। কথা বলেন না কেন? আস্তে কথা বলেন না কেন? লেখাপড়া যদি অরিজিনাল লেখাপড়া থাকতো, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আবু জাহেলকে হাজি বলে নাই। কথা বলে না। আবু লাহাবকে হাজি বলে নাই। আজকে তুই নাকে টিপ দিলে দুধ বের হইব, কথা কয় না বলে, তুই বলিস আবু জাহেল হাজি, আবু লাহাব বলে হাজি। এগুলি কি কথা? এগুলো কি ওয়াজ? আর তাদের ওয়াজ, বিশেষ করে আমাদের যুবকরা এগো ওয়াজ বেশি শোনে। যারা আবু জাহেল, আরে মিয়া যদি তোমার সামান্য মেট্রিক পাস না, যদি 5 পাসের সার্টিফিকেট থাকে, যেই লোকটা বললো, যেই দল বললো আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি, আমার মনে হয় 1 সেকেন্ডের মধ্যে এই দলকে তালাক দেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এগুলো কি কথা? আবু জাহেল কে হাজি বলতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। বদদুয়া করতে পারি না, বদদুয়া করিও না, করবো না। আল্লাহ হেদায়েত দিতে কতক্ষণ লাগে। আব্বা জানলারে আওয়াজ, যেহেতু আল্লাহ চিনানোর জন্য মাহফিল, রাসূল চিনানোর জন্য মাহফিল, জান্নাতে যাওয়ার জন্য মাহফিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাহফিল। এখন কেমনে আমরা আল্লাহকে চিনব, কেমনে আমরা আমার রাসূলকে চিনব, কেমনে আমরা জাহান্নাম থেকে বাঁচব, কিভাবে আমরা আমার আল্লাহর জান্নাতে যাব, আমার আল্লাহর পরামর্শ শুনি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায়, কোরআনুল কারীমের 4 পারার 19 পৃষ্ঠায় সূরাতুন নিসায় আয়াত নাম্বারটাও বলে দেই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায় 19 পৃষ্ঠায়, 4 পারার 19 পৃষ্ঠা। তবে মাশাআল্লাহ একটা পৃষ্ঠা মনে আমার ভিতরে কোনো গন্ডগোল আছে, নাইলে বাইরে এলো না। কেন হাফেজ কেউ আছেন স্টেজে? কেউ হাফেজ আছে? তোমার স্টেজ প্যান্ডেলে কেউ আছেন? এদিকে। এটা 4 পারার কয় পৃষ্ঠা? মহসনা যেহেতু 5 নম্বর পারা, এটা হলো তাহলে আমি কইছি 19 পৃষ্ঠা, বাইরে হইছে 20 পৃষ্ঠা। কোরআন শরীফ আবার এই গ্রামের, মারহাবা হয় না, এই সবুজ কোরআন শরীফ আমার, আর লালটা হইল এই কি জানি ফতেপুর গ্রামের। এই ফতেপুর গ্রামের কোরআন শরীফে আমি বলছিলাম 4 পারার 19 পৃষ্ঠার থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ কি পরামর্শ দিলেন আমরা জান্নাতে কেমনে যাব, জাহান্নাম থেকে কেমনে বাঁচতে পারবো। আমি 19 পৃষ্ঠার কথা বলছি, মাত্র একটা পৃষ্ঠা পড়ে আল্লাহ বের করে দিলেন। মনে হয় আমার ভিতরে কোনো গন্ডগোল আছে, নাহলে হুবাহুব বাইরে হয়ে যাইতো। তোমরা যারা ফেসবুক চালাও আমার দোয়া করতে হবে আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। বর্তমানে অনেকগুলা মাহফিলে তোমরা ফেসবুকে দেখো, আমি যেটা চেয়েছিলাম, যেটা পড়তে চেয়েছিলাম, ওই গ্রামের কোরআন শরীফ আমি উল্টায় দেখি আমার আল্লাহ ওইটাই বাইর করে দিয়েছেন। মানিটা কি, আমার আল্লাহও চায় আলোচনায় এইটাই করো। তাহলে এই যে এক পাতা পড়বো, এই পৃষ্ঠা কি বেড়ে গেছে, এক পৃষ্ঠা বেশি, এক উল্লে নেই। যেহেতু কোরআন শরীফ এই গ্রামে চিহ্ন দেওয়ার প্রশ্নই, আমার দা চিহ্ন দেওয়ার প্রশ্ন আছে যে হুজুরের গাড়ির মধ্যে হুজুরে বাস করে দিতেছে। এইটা যে এই কোরআন যেহেতু এই গ্রামের, তাইলে আমি চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। মাত্র একটা পৃষ্ঠা পরে আল্লাহ বের করে দিলেন। আল্লাহও চায় এ পাগলা আশিকি তুমি এই আলোচনাটাই করো। জান্নাতে যাইতে চাই, কেমনে জান্নাতে যাইব আমি আল্লাহর পরামর্শ। আমার আল্লাহ কা তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আমার আল্লাহর সীমানা। মারহাবা। আমার আল্লাহ কা তিলকা হুদুদুল্লাহ, সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো ইমামের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের ওয়াজ না, কোরআনের ওয়াজ ফরাজি কান্দির বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ওয়াজ না, কোরআনের ওয়াজ বাহার সাহেবের ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ এই এলাকার কোনো আলেম ওলামাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ বলতেছেন তিলকা হুদুদ, আমি আল্লাহর সীমানাটা কতটুকু, আমি আল্লাহর সীমানাটা কেমন, আমি আল্লাহর সীমানাটা কত দূর, কোন দিকে, আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে তোমরা শুনে নাও। আমার আল্লাহকে এখন সীমানা নির্ধারণ করতেছি। জান্নাতে যারা যাইতে চাও, আমি আল্লাহ সীমানা নির্ধারণ করতেছি জান্নাতে কেমনে যাইবা। আগে বলছে আমি আল্লাহর সীমানা, আল্লাহর সীমানাটা কতটুকু এখন আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শুনি। আমার আল্লাহকে এক নম্বর সীমানা দিলাম আমি আল্লাহর, এরপরের সীমানা হলো ওয়া রাসূলুহু। মারহাবা। আমার আল্লাহকে তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ, যারা আল্লাহর কথা মানে, ওয়া রাসূলুহু, এবং যারা রাসূলের কথা মানে, যারা আল্লাহর ইতাআত করে পাশাপাশি রাসূলের ইতাআত করে। আজকে কেমনে মানুষ কেমনে বইলা ফালায় যে আল্লাহর পাশে রাসূলের রাখা যাবে না। নাউজুবিল্লাহ। আস্তে কইলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনে 92টা জায়গায় তুই মসজিদ থেকে নাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশের থেকে রাসূলের সরালি। এ পাগলা বেয়াদব, মাদ্রাসা থেকে নাইলে সরায় দিলে, কিন্তু কোরআনেরটা তুই কই নেবে? কোরআনে 92 জায়গায় আমার আল্লাহর পাশে আমার নূরের নবী বসা আছে। কয় জায়গায়? কয় জায়গায়? 92টা জায়গায় আমার আল্লাহর সাথে আমার রাসূল বসা আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খবর দিতে গিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সীমানার কথা আমি আল্লাহর কুদরতি জবান থেকেই জেনে নাও। আমার আল্লাহকে যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাইলে আমি আল্লাহর ইতিআত করো। ইতিআত মানে অনুসরণ, অনুসরণ মানে আমি আল্লাহর কথা মানো। আমি আল্লাহর কথা মানলেই শুধু জান্নাত না, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর কথা মানার পাশাপাশি রাসূলুহু, এবং তোমরা আমার রাসূলের কথা মানো, আমার রাসূলের ইতিআত করো, অনুসরণ অনুকরণ করো। তাইলে আমি আল্লাহ একটা প্রমিস করতেছি তোমাদের সাথে, ইউদখিলহু জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এখন যেহেতু আমারও মানছো, আমার মদিনার রাসূলেরও মানছো, এখন আমি আল্লাহ কতদিনের জন্য তোমাদেরকে জান্নাতে ঢুকাবো?
আর জান্নাতটা কেমন হবে তাও আমি আল্লাহ কুদরতি জবান মোবারক থেকে জানিয়ে দেই। আমার আল্লাহকে তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা জান্নাতে পানির উপরে খাটের উপরে শুইবে, নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা ছোট সিনি জারি থাকবে। এখন যেহেতু আমারও মাংস, আমার হাবিবেরও মাংস, এখন কতদিনের জন্য তোমাদেরকে জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহকে খালিদিনা ফিহা, একটু আগে আমাদের বাহার সাহেব বলে গেছে খালিদিনা ফিহা, যেহেতু আমারও মাংস, আমার রসুলেরও মাংস, এখন আমি এমন একটা জান্নাতে ঢুকাবো শুধু আনন্দ আর আনন্দ, শুধু শান্তি আর শান্তি, শুধু আনন্দ আর আনন্দ। ওই জান্নাতে আমি তোমাদেরকে চিরদিনের জন্য ঢুকায় ফেলবো। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এইটা তোমাদের জন্য মহা সাফল্য, তোমাদের জন্য। তাইলে আল্লাহ বলতেছে আমার সাথে আমার রসুলের মানন লাগবে। কইতেছে কে? যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতে যাইতে চাও, আমারও লাগবো, আমার রাসূলেরও লাগবো। মোল্লায় কয় আল্লাহই চলবো, নবী লাগবো না। যেমন মোল্লা ভাইরা বুখারী শরীফের একটা হাদিস বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কই যান বেড়া, লা ইলাহা ইল্লা। একটু আগে কিন্তু আমরা একটা পরামর্শ করছিলাম যে মাহফিল দেওয়া হয় আল্লাহকে চেনার জন্য, নবীজিকে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে। শয়তান কিন্তু অ্যাডগেট করে বসে, শয়তান এই আলোচনা শুনতে দেওয়া যাবে না। কারণ ইমান যদি, এই সারা মাহফিলের একজনের ইমান যদি আজকে মজবুত হয়ে যায়, এই কোরআন হাদিসের আলোচনায় একজনের, ওই একজন যদি জান্নাতি আল্লাহ বানায়, আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ, শুধু এক মজলিসে বসার কারণে। এটা শয়তান চায় না। সে যে কত বাটপার, এদিন দেই এটা বলে কোন স্বাধীন হয়েছে দেশ, সেদিন দিয়ে আবার জগন্নাথের ছেলেরা জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, কথা কয় না। হ্যাঁ স্লোগান আসছে তো শাহবাগের মোড়ে দেখলাম। দোয়া করেন দেশের জন্য, আমাদের দেশের অবস্থা ভালো না, খুবই নাজুক একটা অবস্থা চলছে দেশে, খুব পরিস্থিতি খারাপ, খুবই খারাপ। যে মানুষগুলি দিন আনে দিন খায়, এর যে কত কষ্টের মধ্যে পড়ে গেছে। 500 টাকা নিয়ে বাজারে কিছুই হবে না, কিচ্ছু হবে না। দেশ বলে স্বাধীন হয়ে গেছে। এখন জগন্নাথের ছেলেরা আবার মাঠে নামছে, জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, 1 2 3 4 আর্মি হবে ঠিকাদার। হ্যাঁ স্লোগান আসছে। অবস্থা খুবই করুণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মাহফিল হাজির করেছেন। কি করে জোরে কোন কি করে? ইমানটা মজবুত কইরা বাবা মরণের কাছে যাবেন, ইমানটা তাজা করে কবরে যাবেন, ইমানটা তাজা করে বাবা হাসরে যাবেন, ইমানটা তাজা করে বাবা পুলসিরাতের কিনারে যাবেন। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া মোরে দিদার কর। লেখা আছে, এটার মধ্যে লেখা আছে নবী নবী করি দিদারের লাগিয়া, নবী নবী করিয়া দিদারেরও লাগিয়া, নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। মাশাআল্লাহ। আব্বাজান শয়তান রেডি, আর এ শয়তান সকলে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফ আছে এইটা পড়লে আর মাজাটা ভাঙা যায়। কি ভাঙে? মাজা বাংলা দাঁড়ান যায়। এই জন্য এটা যখনই মাহফিল থেকে উঠতে মনে চাইব, আমি কিন্তু চা পান করি নাই এখনো, কথা কয় না কা। যদি আপনারা চা পান করতে যান বুঝবেন যে হ্যাঁ আইছে, কথা কন না কা।
এই 1.5-2 ঘন্টা চা না খেলে কি মরিয়া যাবেন গা মিয়া? কিন্তু হ্যাঁ কিন্তু পরামর্শ দেবে, হ্যাঁ বুঝেন না কেনা কথা হয় না কা ইবলিস কত বড় বাট পারগো। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন, একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে, রাজি না বাজান? কিন্তু মিডিয়ার যুগ তো, মিডিয়ার যুগ। আগে যেমন গত 20 বছর আগে আমরা মুহাদ্দিস হুজুরের সাথে অনেকগুলো মাহফিল করছি মতলবে, ওই কেলে এই সিরাজসন সিরাজসন না, এই যে নদী পার হয়ে যায় এই পার যাইতে হয়। হুজুরের সাথে অনেকগুলো মাহফিল করছি, হায় রে ঠান্ডার মধ্যে দিয়ে নৌকা দিয়া পার হইয়া যায়, ওটা শরীয়তপুর করছে না? বড় চোর, বড় চোর কবে না। আমি গত বছর আগের বছর আমি ডরে এই এখলাসপুর আছে না, লঞ্চের থেকে আমারে উড়াইছে এই এই ইয়া আর কইস না, ওই কথা হল আমার এখনো ভয় লাগে। এখলাসপুরের তো হুজুর মাহফিলে যাইতেছি আমি, মাহফিলের গ্যারাবের নাম কি খুনের সর, আমি ডরে সরের তো একটা নাম হইব, ওই যে বড় সর কয়, বড় সর কথার কথা তোরা মাইন্ড করিস না, বড় সর। এই বড় সর কত নাম আছে। হ্যাঁ গতকালকে না পরশু দিন একটা সরের মধ্যে মাহফিল করছে, ও কুড়িগ্রাম, কুড়িগ্রাম মিরকামারি, চর মিরকামারি, চর মিরকামারি, কিন্তু এইটা খুনের সর, মানুষ বারণ্য সর, ভয় লাগবো না কি লিগা? আব্বা জানলারে আমার হায় হায় ইবলিস বাদদপ্তর কত বড় ঘোষণা দিছে শুনলে বুঝবেন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাটপাটটা একটা ঘোষণা করছে, ইয়া রাব্বাল আলামিন তোমার ইজ্জতের কসম করে আমি শয়তান বলি, قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। কত বড় ঘোষণা শুনলে আপনি ডরায় যাইতে হবে, আমারও ডর লাগে। না জানি কোন সময় পদস্খলন ঘটায় ফেলায় এই বাটপাটটায়, না জানি কোন সময় জাহান্নামের কিনারে নিয়ে যায়, না জানি কোন সময় জাহান্নাম হারাম করাইয়া দেয়, জান্নাত হারাম করাইয়া দেয়, না জানি কোন সময় আমাদেরকে জাহান্নামের একবারে কিনারে নিয়ে যায়। এটা আমার নিজেরও হাদিসটা পড়ে মুসলিম শরীফের হাদিস, হাদিসটা পড়ে আমার ভয় লাগতেছে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب। আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তান একদিন ডেকে বলছে, আল্লাহ 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 গো তোমার ইজ্জতের কসম কইরা বলি, আমার আল্লাহ কাব্বাট পার তুই কি বলবি? কয় আমি বলতেছি লা আবরাহু উগমি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবুল্লাহর উম্মতগুলার যতদিন পর্যন্ত আজসাদ, আজসাদ মানে বডি মোবারক, যতদিন পর্যন্ত তোমার হাবিবুল্লাহর আজসা উম্মতের আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, মানে দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট কইরা কইরা জাহান্নামে বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি বলা যায়? কত বড় ঘোষণা শুনলে কি ভয় লাগার কথা না? যতদিন আবার এই বাটপার যেই দিন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, চিরদিনের জন্য জাহান্নামী হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বাটপার ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার এই জান্নাতের মধ্যে, আমার এই আসমানের মধ্যে তোর থাকার কোনো অধিকার নাই। কারণ আমি আল্লাহ তোরে জিজ্ঞাসা করছিলাম, কেন আদমের নবীরে কেন সাজদা দেস নাই, কেন নবীরে সম্মান করস নাই? এই বাটপার কলা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দ্বারা, আদমেরে বানাইছো মাটি দ্বারা। এখানে একটা মাসলা বের হয়ে গেল, আদম মাটির মানুষ, নবী মাটির মানুষ। এই কথাটা সর্বপ্রথম যেই বাটপারের জবান দিয়া বাইর হইছে, বাটপারের নামটা হইল শয়তান। কথা কয় না? আউয়াল কালাম নবী মাটি, আউয়াল কালাম, আউয়াল মানে প্রথম, কালাম মানে কথা। প্রথম যিনি নবী মাটি বলেছে এর নাম হলো ইবলিস। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন 23 পারা, আল্লাহর কোরআন 14 পারা এই কথাটা আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজদা নবীকে সম্মান করলি না কে? কয় হলো মাটি। হ্যাঁ কি
হে নমাডি, আমি হইলাম আগুন। ক্বালা আনা খাইর, আমি হইলাম উত্তম এবং সর্বপ্রথম অহংকারী বাটপার। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অহংকারী আমি ভালো, এই কথা যিনি প্রথম বলেছেন এ হলো শয়তান। নো, আমি কিছুই না, এইটা হলো আমার নূরের নবীর অন্যতম সুন্নাহ। এই জন্য নবীজি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী কি আসলে আমাদের মতো? নবী নিজেকে একবারে আল্লাহর কাছে সঁপে দিলেন। আল্লাহ 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 শিখিয়ে দিলেন, বন্ধু আপনি বলেন আমি ফেরেশতা নই, আমি ফেরেশতা নই, আমি আল্লাহ নই, আল্লাহর পুত্র নই। এইটা কেন আল্লাহ বলাইলেন? মজার ব্যাপার, মজার কথাগুলি আমার ভাইরা বলে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা বাবারে? কোরআন হাদিস কিন্তু মজা আছে, খালি একটু ধৈর্য ধরন লাগে। গজলে তো অনেক বেশি মজা, 301টা গজল আছে এটার মধ্যে। কয়টা? এর মধ্যে নতুনটা শুনতে চাইছে গত 23 তারিখে যেটা লিখে আনছি রওজা হাইরে না। আচ্ছা কমন ইনশাআল্লাহ আগে আগে কেউ আজ শুনে এলো, ঠিক কিনা বাজার? কেন নবীকে আল্লাহ বললেন 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত? আলেম ভাইরা পায়ে ধরে বলি, আমি আপনাদের পায়ে ধরে বলি, বলে হুজুর আপনি পায়ে ধরবেন কেন? পায়ে ধরবে এই জন্য, যদি আমার একটা কোরআনের আয়াত শুনে, আমার একটা হাদিসের ইবারত শুনে যদি আল্লাহ আপনার রাসূলের জন্য মায়া লাগায়া দেয়, কারণ নবী ছাড়া কবর, হাসর, মিজান, পরসেরাতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। বলবেন হুজুর কেমনে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বুখারী শরীফে বলেছেন, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ورسوله فيقال انظروا إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري كتاب الجنازة চিল্লায়ে পড়ি মারহাবা। কেন নবীকে আল্লাহ বললেন আপনি বলে দেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাইক, আবার বলে দিলেন আল্লাহ আমি জানি এই আয়াত দ্বারা আপনাকে তারা তাদের মতো বানাইতে চাবে, এই জন্য সাথে সাথে বলে দিলাম ওহা ইলাই, নবী তোদের মতো না, কারণ তোদের কারো কাছে ওহী আসে নাই কিয়ামতের আগে। আউলিউল্লাহ আশিকি সহ কোনো আলেম ওলামা, কোনো চেয়ারম্যান মেম্বার কারো কাছেই ওহী আসবে না, নবীর কাছে ওহী আসে আমি আল্লাহ। এদিক দিয়া বলে দিলাম আপনি সূরত মুবারকটা বলেন তোমাদের মতো, আবার বলে দানি ওহা ইলাইয়া, আমি কিন্তু তোদের মতন, আমি হইলাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ওই আল্লাহ রাব্বুল আলামিন কা বন্ধু, কেন আমি আপনাকে আয়াতটা পড়তে বললাম, জানাইতে বললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারায় কেন নবীকে বললেন আপনি বলে দেন আমি সূরত মুবারকে তোমাদের মতো? সেইটার ব্যাখ্যা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আর এক আয়াত দিয়া করেছেন। বড় বড় মাদ্রাসার ছাত্র বাবারা তোমরা জানতে পারবা হুজুরদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন। এখন কেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বললেন? আলেম বাজানরা ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারার 10 পারার 10 পৃষ্ঠায় 10 পারার 10 পৃষ্ঠা সূরা তাওবা আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আপনারা তাড়াতাড়ি অর্থটা বুঝতে পারবেন। আমার প্রতি আপনাদের দোয়া আসবে ইনশাআল্লাহ, কারণ আমি গোপন করার আলেম না, গোপন করার একজন আলেম আছে, এটা কোরআনে আমার এই কই যান আমার বাজান, ও না বাজান আছে আলহামদুলিল্লাহ। কোন আছেন না আপনারা? আব্বারে খবরদার যায় না, হাই কিন্তু রেডি, হ্যাঁ হ্যাঁ চিনছেন না? দুষ্ট রাড্ডি, হ্যাঁ কি রে শেষ একটু খারাপ করন লাগে। আব্বারে মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে যে কোরআন হাদিস আল্লাহ বলাইতেছে, আপনাদেরকে আল্লাহ শোনাইতেছে।
কারণ কোরআন হাদিস কিন্তু বলা যায় না মাহফিলে। খালি কে হুজুর হুজুর আগের মতো ওয়াজ করে না রে। এই এই মতলব আছে কত জায়গায় বিপদে হুজুর আগে সুদ দেন কিছু হুজুর আগের সুরে ওয়াজ করেন। আগে শুদ্ধ হইলো বাজানেরা আমার, এটা হলো আগের সুর। আরে বেটা আপডেট হইতে আস্তে আস্তে, ঠিক কিনা? আব্বা জানলারে আমার আমার আল্লাহ বলতেছেন সূরা তাওবায়, কোন সূরা? এজরে কোন সূরা তাওবায় 10 পারা, হাফিজি কোরআন শরীফের 10 পারা 10 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ বললেন, নবীকে কেন বলছেন যে আপনি বলেন সূরত মুবারকে তোমাদের মতো, কেন বলছেন সেটা এখানে ব্যাখ্যা। ওয়াকালাতিল ইয়াহুদু আছে না রে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহকে উম্মতে মুহাম্মাদিরা কোনদিন নবীর সাথে তুলনা করবি না। কেন করবি না? শোন, আমার হাবিবকে কেন আমি বলেছি, আপনি আমার এই কোরআনের আয়াত দিয়ে বলেন আমি ফেরেশতা না, আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহ না, আমি জিন না, ফেরেশতা না, আমি সূরত মুবারকে তোমাদের মতো। আসলে ইউহা ইলাই, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে। মারহাবা কয় না? ওই আল্লাহ বললেন কেন এই কথা বলতে বললাম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, বর্তমান ইসরায়েলের যে ইহুদি বাটপারেরা, এই বাটপাররা পৃথিবীতে যেই মানুষগুলি বান্দর হয়েছিল, এই বান্দরিয়া জাতি হইল এই ইহুদি জাতি। কথা কয় না কেন? একদিন 12,000 ইহুদি বান্দর হয়েছিল একদিনে। দাউদ আলাইহিস সালাম তাদেরকে উকি মাইরা দেখতেছেন, এখন আর তারা মানুষ নাই, এরা বান্দর হয়ে গেছে। বান্দর কেন হয়েছিল? আল্লাহ বলছিল শনিবার দিন তারা মাছ ধরতে পারবো না। এরা বাটপারি করছে। কেমন বাটপারি? শনিবার দিন মাছ ধরে নাই, কিন্তু শনিবার দিন জাল দিয়ে আটকায় রাখছে, রবিবার দিন ধরছে। আমার আল্লাহকে এই ধরনের শয়তানি আমি সহ্য করব না। 12,000-এর একদিনেই বান্দর বানাইছে। কয় হাজারের বান্দর বানাইছে? বান্দর বানাইছে। এই বান্দরিয়া জাতি উযাইর আলাইহিস সালাম তারে বলল আপনি খোদার বেটা। নাউজুবিল্লাহ। কেন বলছিল? উযাইর আলাইহিস সালাম করছিল, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নাকি আমাদেরকে মিশায়া ফেলাইব, আবার নাকি জীবিত করব, একবারে অবিকল আগের মতো বানায়া ফেলবো। এইটা কেমনে সম্ভব? আমার আল্লাহকে আজরাইল আর দেরি নাই, উযাইর আলাইহিস সালামকে তুমি ইন্তেকাল দিয়ে দাও। আমি আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 50 দিন নয়, 100 দিন নয়, 500 দিন নয়, 100 বছর পরে আমার আল্লাহ আবার উযাইরকে জীবিত করলেন। জীবিত করার পরে উযাইর মতলবের এই গ্রামের না ফতেপুর গ্রাম না রে, মতলবের সাহেব বাজার করলাম, পিছনের সাহেব বাজার। উযাইর কথার কথা, উযাইর আলাইহিস সালাম সাহেব বাজারের রাস্তা দিয়ে আড়ে। মানুষকে হুয়ারিও আপনি কে? উযাইর কয় আই অ্যাম উযাইর। মানুষ দৌড় মারে, শুনছি 100 বছর আগে সে নাকি ইন্তেকাল হয়ে গেছে, এখন দি কয় সে উযাইর। মানুষ দৌড় মারে আর কয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। হায় হায় রে, 100 বছর আগে সে ইন্তেকাল হয়ে গিয়েছিল, আবার 100 বছর পরে তিনি জীবিত হয়েছেন। এইটা তো কোন মানুষের দ্বারা সম্ভব না। তিনি অবশ্যই উযাইরুন ইবনুল্লাহ, তিনি আল্লাহর বেটা হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন 100 বছর মাত্র একটা মুজিজা। হে মুসলমান, একটা মুজিজা। 100 বছর পরে জীবিত হয়েছেন, মাত্র একটা মুজিজা। এই একটা মুজিজা দেখে মানুষ উযাইরকে খোদার বেটা বলতে দেরি করে নাই। শুধু তাই নয়, খ্রিস্টানরা, এই আমেরিকার দেশের মানুষেরা ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ঈসা রূহুল্লাহকে খ্রিস্টানেরা, নাসারা মানে খ্রিস্টান, ঈসা রূহুল্লাহর আমেরিকার খ্রিস্টানগুলি, আমেরিকার খ্রিস্টানগুলি, বিভিন্ন দেশের খ্রিস্টানগুলি ঈসা রূহুল্লাহকে বললেন খোদার বেটা। কারণ বাবা ছাড়া কেমনে সন্তান হয়? বাবা ছাড়া কেমনে সন্তান হইতে পারে? যেহেতু বাবা ছাড়া সন্তান আল্লাহ বানাইছে, তাইলে এটা অবশ্যই খোদার বেটা। আমার আল্লাহকে বন্ধু
মাত্র ঈসা রুহুল্লাহর 6টা মুজিজা, 6টা মুজিজা দেখে মানুষ ঈসা রুহুল্লাহর খোদার বেটা বলতে দেরি করে নাই। উযাইর আলাইহিস সালামের একটা মুজিজা দেখে মানুষ তাকে খোদার বেটা বলতে দেরি করে নাই। আর আমার নূরের নবী মায়ার নবী হয় রহমাতুল আলামিনের মুজিজা একটা না, দুইটা না, 5টা না, 6টা না, 10টা না, 50টা না, 100টা না, 200টা না, 500টা না, 1000 না। আমার রব্বুল আলামিনের মুহাদ্দিসেরা গুনতে 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 আমার নূরের নবীর মুজিজাতুর রাসূল ৬৫,০০০ মুজিজা গণনা কইরা কয় আর গণার দরকার নাই। দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা নে হামারা নবী মুজিজা বনকে আয়া। আমার নূরের নবীর চুল মুবারক মুজিজা, আমার নূরের নবীর পশম মুবারক মুজিজা, আমার নবীজির দাঁত মুবারক মুজিজা, আমার নবীজির খুন মুবারক মানে রক্ত মুবারক মুজিজা, আমার নূরের নবীজির কান মুবারক মুজিজা, আমার নূরের নবীজির অল বডি মুবারক মুজিজা। আমার আল্লাহর বন্ধু মাত্র 6টা মুজিজা দেখা ঈসা রুহুল্লাহরে খোদার বেটা বলতে দেরি করে নাই। উযাইরের একটা মুজিজা দেখা মানুষ উযাইরকে খোদার বেটা বলতে দেরি করে নাই। আর আপনার ৬৫,০০০ মুজিজা দেখা না জানি আপনার খোদাই বইলা ফালায়। এই জন্য বইলা দেন আমি খোদাও না, খোদার বেটাও না, ফেরেশতাও না, জিনও না, আমি হইলাম ইউহা ইলাই, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। খুশি নি? এইটা দিয়ে আপনারা নবীর আপনাদের মতো বানাইতেছেন। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানের মতো নি? রাইট না? তাহলে অন রাইট বেটা, রাইট। মা হালিমা বলেছে 4 বছর 2 মাস আমার কাছে কলিজার টুকরাটা। এই তো আমি এই সফরও জিয়ারত করে আসছি, মা হালিমা তো সাদিয়া জিয়ারত। কেমনে না যাই? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করেছে 4টা বছর, কি সোজা কথা নাকি? সেই বাড়িটা আমি এবারও গেলাম, যে 4 রাকাত নামাজ পড়ে আসছি, মিলাদ শরীফ পড়ে আসছি। কারণ এই বাড়িতে নবীজি 4টা বছর ছিলেন। নবীজি খেলার মাঠে খেলতেন না, বসে থাকতেন। সেই খেলার মাঠটাও দেখে আসলাম। যেই কুয়ার পানি দিয়া মা হালিমা তো সাদিয়া রাসূলের জন্য পাক করতেন, নবীকে গোসল করে সেই কুয়ার পাড়ে দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়ে একটু কেঁদে আসছি। আলহামদুলিল্লাহ। আর লিখে নিয়ে আসি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কমুনা ইনশাআল্লাহ আশায় থাকে। আব্বা জানলারে আমার। তাইলে এখন বুঝতে পারলাম নবীকে কেন বলছে। আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো কেন, যে আপনার ৬৫,০০০ আশ্চর্য মুজিজা মানে আশ্চর্য ঘটনা, যেটা সাধারণভাবে ঘটনা সম্ভব না। এই ধরনের ঘটনা দেখে না জানি আপনার খোদা বইলা ফেলায়, খোদার পুত্র বইলা ফেলায়। এই জন্য আপনি বলে দেন ইউহা ইলাই, আমি খোদাও না, খোদার বেটাও না, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এখন একটা বাংলা উদাহরণ দিই। মাঝে মাঝে কয় না 3 বার হারাইছে বাংলা ওয়াজ বলে, কথা কয় না আপনারা না? যারা স্কুলের সাথে কলেজ বাংলা ওয়াজ মানে শ্রীলঙ্কার একটানা 3 বার হারাইছে। এটা কি কয়? বাংলা ওয়াজ। হ্যাঁ হয়তো দেখো মুরব্বী কিছু হয়তো মানে সাদা ওয়াজ। বাজান রে, এই কথাটা কেন বলতে লাগলাম? কেন বলতে লাগলাম যে 3 বার কথাটা জানি কেন বলতে লাগলাম, উদাহরণটা কেন দিতেছিলাম ভুলে গেলাম। উদাহরণ দিলে কথাটা বুঝে আসে ভালো, এই জন্য উদাহরণ দেওয়া ভালো। নবীজি উদাহরণ দিতেন। হ্যাঁ নবীজি, হ্যাঁ নবীজিকে খোদার বেটা যাতে কেউ না বলে, এই জন্যই আনাবাসার। ও চেয়ারম্যানকে আপনি তখনই ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। আমার কথাটা যদি অযুক্তি হয় আমাকে বলবেন আপনারা। চেয়ারম্যানকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন আপনি তাকে চেয়ারম্যান ভাববেন। আর চেয়ারম্যানের বাড়ি ফতেপুর, নাম হইল জাহাঙ্গীর। না, জাহাঙ্গীর এখানে নাম আছে, আর একটা নাম কি? মোতালেব, আব্দুল মোতালেব। নাম কি? আব্দুল মোতালেব সাহেব বাজারে দেখা। মোতালেব ভাই চেয়ারম্যান হইছে। যখন চেয়ারম্যান ভাববেন তখন আপনি কফির দোকান খুঁজবেন। কফি কফি হয় আর ইস কফি, কথা কয় না? কফি কই, কফি কই, কফি কই। যখন ফতেপুরের মোতালেব ভাই, আমাকে মোতালেবে না,
আমাগো এগো আমার মোতালেব রং চা আসবে কি চা রং চা হইল 2 টাকা বা 3 টাকা বা এখন সমাজের কারণে 5 টাকা একটা কফি 20 টাকার কম বেচে না ছোট কাপে 10 টাকা একটু বড় হইলে 20 টাকা যখন মোতালেব বাইরে ফতেপুরের মোতালেব ভাই চেয়ারম্যান হইছে যখন চেয়ারম্যান ভাববেন তখন কফি আসবে যখন মোতালেব ভাববেন তখন রং চা আসবে তাও আদাও নাই লেবুও নাই এই রকম চা আসবে যখন এই চেয়ারম্যান ভাববেন তখন এই কফি আসবে কফির সাথে আরো যদি কিছু মিক্স করা যায় চেয়ারম্যান কেমনে রং চা খাওয়াই আব্বা জানি আমার চেয়ারম্যানের ব্যাপারটা যদি এইরকম হয় চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া যায় চেয়ারম্যান মনে না করলে অত ইজ্জত দেওয়া যায় না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করতে পারার অন্যতম কারণ হলো আমরা নূরের নবীকে নিজের মতো ভাবতে পারি নাই এই জন্য আমার নূরের নবীর ইজ্জত করতে পারি আর পাগল ভাইজানরা নবীকে নিজের মতো ভাবার কারণে ইজ্জত দিতে পারে না ঠিক কি না ভাইজান রে ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب ওই পূর্বের হাদিসটা শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ 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 গো তোমার ইজ্জতের কসম কইরে আমি বলি শয়তানের আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি কয় আমি যেহেতু এই আদমের জন্য চির জাহান্নামী আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার আবদার তুমি নাকি হক বিচারক আল্লাহকে অবশ্যই হক বিচারক আবার ওয়াদাল্লাহি হাক্কা তোমার ওয়াদার নাকি বরখিলাফ নাই তোমার ওয়াদা সত্য আমার আল্লাহকে অবশ্যই আমান আস্তাকু মিনাল্লাহি কিলা শুধু তাই নয় তুমি আরেক জায়গায় বলেছো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ তোমার কালামের কোনো পরিবর্তন নাই গো আল্লাহ আমার আল্লাহকে অবশ্যই আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই আমি যা করি তা আমি যা বলি তা আমি করি কিন্তু আমার হাবিবের জন্য আল্লাহর কুদরতি জবান মুবারকে কালাম পর্যন্ত আমার আল্লাহ চেঞ্জ করেছেন আমার নবীকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলবো হুজুর কই এই তো শীত আইছে আজকে কইলা সাদুল জাহিস শীত আইছে উম্মতে মুহাম্মাদের গোসল ছিল 7 বার ফরজ কয়বার 7 বার এখন করেন কয়বার মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আমি অসুস্থ হয়ে গেলাম প্রথম পাথর মারার দিন হজের পাথর মারতে হয়তো 3 দিন প্রথম পাথর মারার দিন আমার বুড়ি আঙ্গুলে ফোসকা পড়ে গেল মক্কা শরীফে ফোসকা পড়ে যাওয়া আমি ডায়াবেটিসের রোগী বা আপনারাও যারা ডায়াবেটিস আছে পাও হেফাজত রাখবেন আমি এটা কিচ্ছু মনে করতাম না ডায়াবেটিস তারে আজকে 5 মাস আমার এই সমস্যা আমি তো চেয়ারে বসে ওয়াজ করি একটু আরাম হয় চেয়ারে বসলে কিন্তু এখন চেয়ারে বসতে পাটা ফুলে যায় তো 5 মাসের উপরে আল্লাহ দিলে ম্যাক্সিমাম আঙ্গুল কাটতে চাইছিল ডাক্তার কিন্তু আপনাদের চাঁদপুরের ডাক্তার হাজীগঞ্জ বাড়ি ওনার উসিলে আল্লাহ আমার আঙ্গুলটা টিকিয়ে দিছে আল্লাহ আমার আঙ্গুলটা টিকিয়ে দিছে এখন নিচে একটু সামান্য স্পট হয়ে গেছে দোয়া কইরেন এই ইমানদারদের দোয়ার বরকত আল্লাহ যেন সুস্থতা দান করে তবে কোন বাহাদুরির জন্য সুস্থতা চাই না ইবাদতের জন্য সুস্থতা চাই কিসের জন্য বাজান আজকে 5 মাস আমি সেজদা দেওয়া কষ্ট আমার জীবনে আমি চেয়ারে বসে নামাজ পড়ি নাই আজকে 5 মাস আমি চেয়ারে বসে এই ছেলে ছিল আমার সাথে হজে ও হজ করছে এবার আমার ছেলে ডেমরা বাড়ি ঢাকাই বাড়িওয়ালা তো ও খেদমত করছে চেয়ার দিয়ে আমাকে হুইল চেয়ার দিয়ে ওই নিয়ে গেছে রওজা মোবারকে বারবার তো পজিটিভ প্রতিযোগিতায় আমি টিকেছিলাম যেহেতু আমি অসুস্থ দাঁড়ায় নামাজ পড়া কষ্ট আমি বলেছি তুই যদি আমার পোলা হয়ে থাকিস আমার জামাতে পড়াবি কারণ নবীজি প্রমিস করেছে ওয়াদা করেছে আমার মসজিদে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে আমি ওয়াদা দিয়ে গেলাম তাকে ছাড়া আমি জান্নাতে যাব না
এই জন্য আমি, ওরাও ভালো মানুষ, ওরাও 40 ওয়াক্ত পড়ছে, আমিও 40 ওয়াক্ত পড়েছি, প্রতিযোগিতা আমি হারি নাই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া হয়েছিল। তো যাই হোক, এই জন্য আমাকে নিচে বসে ওয়াজ করতে হচ্ছে। আপনারা আসেন না আমার সাথে ইনশাল্লাহ? তখন আমি রওজা মোবারকে গিয়ে বললাম, বাবা 2 দিন পর ওর চোখে পড়ছে, আমার চোখে পড়ে নাই। ও বললো, বাজান আপনার বুড়ি আঙ্গুলে, পায়ের বাম পায়ের বুড়ি আঙ্গুলে এই অবস্থা। আমি দেখে সাথে সাথে একটু ভয় পেয়ে গেলাম, ডায়াবেটিস আছে। ওই মদিনা শরীফের জান্নাতুল বাকির গেটে একটা প্রাইমারি চিকিৎসা কেন্দ্র আছে, ফ্রি সরকারি চিকিৎসা, সেখানে গেলাম। ওরা ধুয়া ঠুয়া ব্যান্ডেজ করে, এই ব্যান্ডেজটা আমার একটু ক্ষতি হয়ে গেছে, কারণ আরো 8-7 দিন ছিলাম, 6-7 দিন ছিলাম, ওই যে বান্ধা ছিল যে, এইটা আমাকে ইনফেকশন হয়ে গেল। ইনফেকশন হওয়ার পরে এই পর্যন্ত যে ডায়াবেটিসের কারণে শুকায় নাই, শুকাইতেছে না, এই অবস্থা। পরে আমি রওজা মোবারকের দিকে তাকায় নবীজিকে বললাম, যেটা আপনাদের ফরাজি কান্দির হুজুর বলতো, তোমার চরণে মরতে চাই, তোমার চরণে বাঁচতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহির লেখা। কেমন কথা! আমি বোরহানিয়া দরবারে শুইতে চাই না, চাঁদপুরে উত্তর মতলবে শুইতে চাই না, আমি চাঁদপুর উত্তর মতলবই তো ফরাজি কান্দি, উত্তর মতলবে শুইতে চাই না, আমার আব্বাজানের নামে শ্যামলী খানকা শরীফের পাশে শুইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চরণে মরতে চাই, আপনার চরণে বাঁচতে চাই, জান্নাতুল বাকিতে আমি মঞ্জুরের শেষ ঠিকানাটা চাই। এইটা আমার মনে হলো। তখন আমার পায়ের দিকে খেয়াল করে, ও আমার সাথেই ছিল, ওর নাম আবু তালেব, এই বছর গত বছর হজ করেছে আমার সাথে। বাজান রে আমার, ভাইরা রে আমার, আমি রওজা মুবারকের সামনে যাইতে পারি না, কারণ দাঁড়ায় নামাজ পড়তে পারি না, হুইলচেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ি। বললাম, আবু তালেব কলম লাও, কাগজ লাও, মনে হয় আমি তো আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমার নবীরে আমার মনের দাবিটা জানায় যাই। আমি গজলের মধ্যে লিখলাম, জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখে, গত জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখে, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। কারণ ডাইনে ছেলেরা কানবে আব্বু আব্বু বলে, মৃত্যুর যন্ত্রণায় একটুও কমবে না। বামে মেয়েরা কানবে, 2টা মেয়ে দিছে আল্লাহ আমারে 12 বছর পরে, 14 বছর পরে আপনাদের ইমানদারদের 2-1টা ছেলে দিয়েছে আল্লাহ। গোলাম মোহাম্মদ আশিকি মাঝে মাঝে আমার পাশে মনে হয় বসা, দেখেন ফেসবুকে। আমার বাজানেরা, ওরা ডাইনে কানবে বামে কানবে, কিন্তু আমার মৃত্যুর যন্ত্রণা একটুও লাঘব হবে না। আর একটা গজল আমি লিখেছি, এই গজলের কিতাবে আছে, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই, তবে নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যাই। মারহাবা। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে দেখলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলে ও টের পাবি না। মারহাবা। এই জন্য এই জুলাই মাসের 2 তারিখে যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসতে পারি কিনা জানি না, শেষ দাবি জানায়া যাই। আমি লিখলাম, রওজা মুবারকের গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া আমি লিখলাম,
মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা লেখা আছে, গজলের বইতে লেখা আছে, রওজা মুবারকে বারবারে নিও, হায় হায় রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও, হায় হায় কদম মুবারকে চুমিতে দিও, বাজার রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, রুহুটা বের হতে হাসিটা দিও রাসূল, রুহুটা বের হতে হাসিটা দিও, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে। এই জন্য তিরমিজি শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা মিশকাতের 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিসটা আছে, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মুসলমান, লা তামুসুন্নারু মুসলিমা, ফরাজি কান্দির হুজুর কেন গজল লিখতে লিখতে রওজা মুবারকের পাশে শুইতে জায়গা পাইলেন? আমি আশিকও শুইতে চাই, আমিও হাবিবের কদম মুবারকে একটু জায়গা ভিক্ষা চাই, আমার নবীর কদম মুবারকে। আব্বা জানদারে, বাবা জানদারে আমার, কেন 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 কেন? মুসলিম তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, তাফসীর সিত্তার গ্রন্থে আসছে, মিশকাত শরীফের মূল কপি 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না জানুনি জানুনি জানুনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রাআনি, আমি রাসূলের দেখলে, আমি নবীরে দেখলে তোদেরকে কোনোদিন আগুন স্পর্শ করব না। আমি রাসূলের দিদার যদি জীবনে একবার পেয়ে যাও, কোনোদিন তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। এরপরে আর একটা শুভ সংবাদ নবীজি দিয়ে দিলেন, আব্বা আর একটা শুভ সংবাদ নূরের নবী দিয়ে দিলেন, যে আমার দুই দিদার পাও পাইলা, আমাকে দেখতে পারো যদি দেখলা, আর যদি আমি রাসূলের দিদার জীবনে কোনোদিন না পাও, আমি হাবিবের দিদার যদি কোনোদিন নসিবে না হয়, তাইলে আর একটা শুভ সংবাদ নিয়ে যাই, ওয়ারা আমানুরানি, আমারে দেখার বহু পাগল পৃথিবীতে আছে থাকবে। যদি আমি রাসূলের দিদার তোমরা না পাও, আমাকে দেখলে আগুন আর তোমাদেরকে লাগুর পাবে না, কিন্তু আমার দেখতে পাও নাই, দেখা সম্ভব হয় নাই, কিন্তু আমার দেখার বহু আশিক রাসূল এই জমিনের মধ্যে আছে, থাকবে। আমি নবী আর একটা শুভ সংবাদ দিয়ে গেলাম, তোমাদের এই ফতেপুরের মানুষগুলির, উত্তর মক্তবের মানুষগুলির যদি মনটায় বলে যে এই মানুষটা মনে হয় রাসূলের দিদার পেয়েছে, এই মানুষটা মনে হয় আমার নূরের নবীরে দেখেছে, তাইলে যদি আমি রাসূলের নাও দেখো, দিলটায় যদি বলে মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তাইলে তারে দেখা ফেলায়ও, তার দিকে মায়ের নজরে তাকায়ও, আগুন আর স্পর্শ করবে না। ওই মায়ার নবী, নূরের নবীর উম্মতের বিরুদ্ধে শয়তানের চ্যালেঞ্জ, যেটা একটু আগে বলছিলাম যায়েন না, সেইটা সেই হাদিসটা বলতে যা বলা হইতেছে না, এখন বলে দেই। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা। শয়তান চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের বিরুদ্ধে, কারণ তার মনে দুঃখ, এই আদমদের লিগে আমি কয় আমার ইলা ইয়াউম ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হইব, আল্লাহকে দিলাম। কয় মানুষের পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে যাইতারুম আসতারুম, এই ক্ষমতাও দিতে হইব, আল্লাহকে দিলাম। কয় ৩ নম্বর, যদি আমি একজনকে পরামর্শ দিয়া জাহান্নামে যদি ভর্তারি, আমার জান্নাতে নিবা। আল্লাহ কয় যদি ভর্তারস নেওয়া হবে। তা শয়তানকে আল্লাহর কালামের তো কোনো পরিবর্তন নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মাদের নবীর জন্য আল্লাহর কথা পর্যন্ত চেঞ্জ করেছেন। মারহাবা। গোসল ছিল এখন কয়বার করে, এই যে শীত শুরু হয়েছে, এখন কি আগুন মাস না, অগ্রহায়ণ না, অগ্রহায়ণ আগুনই কয়, আমরা শরীয়তুরে আগুনই কই, চাঁদপুরে আগুনই কয়, আগুন মাস, ঠিক নেই? আগুন মাস, শীতের আর একটু বাড়বো না, পৌষে। আমার শরীয়তপুরে, আমার বাড়ি কিন্তু শরীয়তপুরের চাঁদপুরে কিন্তু একটা ভাষা আছে, পৌষের শীত মাঘের শীত, এটা আমার মিল আছে। এই দুই দেশে চাঁদপুরের সাথে এই ভাষা দুইটা মিল আছে। আগুন মাসে অবস্থা আজকে কিন্তু চাদরকে দিয়েছে, 2 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে। আমি ঢোকার আগে কোন মাহফিলে বলে কইছি, নিয়ত করে রাখছে 2 বস্তা সিমেন্ট দিব, দোয়া কইরেন। আল্লাহ দিলে 9 তলা ভবনের 8 তলার ছাদের ঢালাই দিছি। বাড়ির না, হ্যাঁ আমার কবরের বাড়ির, হ্যাঁ বাড়ির ঠিকই, রসুলের বাড়ির 9 তলার ছাদ, 9 তলার অনুমতি সরকার দিছিল। আল্লাহ দিলে 8 তলার ছাদের ঢালাই হয়েছে, এখন লাস্ট ছাদরা বাকি রয়েছে। দোয়া করবেন শুরু হয়ে যায়, আমিন কর, মানে কাজ যেন শুরু হয়ে যায়। আব্বা জান্নারের শীতের কারণে চাদর গায়ে দিয়ে আসছে। গোসল ছিল তিরমিজির মধ্যে আসছে। আমার নূরের নবী কয় আল্লাহ, ফতেপুরের উম্মত গুলি মাটির রাস্তায় চলে, কথার কথা আর কি, কথা কয় না, মাটির রাস্তা দিয়ে আইসি নামি, বৃষ্টি নামলে আম যাব সাহেব বাজার গাড়ি থুইয়া দরকার একটাই দিব, যদি বৃষ্টি নেমে যায় এই ফতেপুরের গাড়ি থাকতে 4 দিন, কথা কয় না। এই জন্য শীতকে ঢুকা, যেহেতু শীত অসুবিধা নেই ইনশাল্লাহ। তো মাটির রাস্তায় চলে মানুষ, কার ঘরে কম্বল আছে, কার ঘরে ল্যাপ আছে, কার ঘরে তোষক আছে। ইয়া রাব্বাল আলামিন, গ্রিজার মেশিন কয় ঘরে আছে, কয় ঘরে আর গরম পানি কইরা গোসল করা সম্ভব? এই 7 বারের কি একবার বানানো যায় না? সুবহানাল্লাহ। আইন করছে আল্লাহ, আপিল করছে আমার নূরের নবী, এই আইনটা কি চেঞ্জ কইরা 7 বারের কি একবার বানানো যায় না? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার আল্লাহকে বন্ধু কোন কি আমনে, আমার কালামের কোনো পরিবর্তন আছে? আমার নূরের নবী কয় আমি জানি আপনার কালামের 11 পারার 15 পৃষ্ঠা আল্লাহ বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, আমি যা বলি তা করা লাগে। ও বন্ধু, 7 বার গোসল আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করেছি, 7 বারই করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কয় আমার তো সাহস জমছে। কয় কেমনে? কয় মেরাজের রাতে 50 দিছিলেন, পরে 5 আইছে। মারহাবা। আমার মনে আছে, আমি ভুলি নাই। আমার আল্লাহকে কি ভুলেন নাই? আপনি কইছিলেন 50, আমি 6ষ্ঠ আসমানে গেছি 50 লইয়া। মুসা কালিমুল্লাহ বলতেছেন পারতো না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পারবো? আবার যান, সুবহানাল্লাহ, আবার যান। আমার আল্লাহকে খবর কি খবর, 50 ওয়াক্ত পারতো না। এখানে একটা মজার কথা আছে, কি গেছেন নবী, আমার নূরের নবী প্রথম গেল আর কি জানি বোরাকে।
বোরাক থেকে সিদরাতুল মুনতাহা থেকে গেল রফরফে, রফরফে যায় হায় হায় সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইল একটা জায়গায় যায় আমার দ্বারা আর যাওয়া সম্ভব না, জইলা যাবো। আমার নবী কয় তুই নাকি আমার ওস্তাদ, ওস্তাদ যাই তার বোন এটা কেমনে হয়? আমি ছাত্র হইয়া যাবো, তুই যাবি না কেন? আমি তো তোর ছাত্র না বেড়া। জিব্রাইলকে যারা কইছে হেরা ভুল কইছে ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি কোনোদিন আমার ছাত্র হইতে পারেন না। আমি হইলাম আপনার ছাত্র, আমি হইলাম আপনার খাদেম, আমি হইলাম আপনার শিষ্য। কয় কেমনে? কয় যার কারণে মেরাজের রাত্রে আপনার সামনে দিছি, আমি জিব্রাইল পিছনে আইছি। আমি বলছি, আপনি বলছিলেন তুমি জিব্রাইল যেহেতু রাহবার আমাকে রাস্তা দেখায় নিবা। আমি বলেছিলাম আমার অনেক আগে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। কবে তৈরি করেছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মিশকাতে হাদিসটা আসছে, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী কয় ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমার নূরের নবীকে আশিক যদি আমার মিলাদের কথা কয় তোমরা অনেকে মানবা না। বোরহানিয়া দরবার শরীফ থেকে যদি আমার মিলাদের কথা কয় তোমরা অনেকেই মানবা না। অন্যান্য আশিক রাসূলেরা যদি মিলাদুন নবীর কথা বলে তোমরা হয়তো অনেকে মানবা না। এই জন্য আমি নবী নিজে মিশকাতের মধ্যে বলে যাই, মুসনাদ আহমদ শরীফের মধ্যে বলে যাই, কি বলে যায়? ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমি রাসূলের নিজের মিলাদের কথা আমি নবী নিজেই বলে যাই। আমার মিলাদরা কেমন ছিল এটা আমার জবান মোবারক থেকে শোনো। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদ, আমার শুভ আগমনটা তোমাদের কারো মতো না। আমার শুভ আগমনটা, শুভ আগমন মানে মিলাদুন নবী। আমার মিলাদুন নবী অত্যন্ত আশ্চর্যজনক মিলাদুন নবী। এরপরে কয় শোনো এ পাগলারা, আমি কবে থেকে নবী আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। কয় আমি কবে থেকে খাতামুন নবী, এইটা আশিকি বললে মানবা না। এই জন্য আমি রাসূল নিজে বলে যাই। কয় আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন মানে লেখা, মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। কোন সময়? কয় যেই সময় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় তখনও বডি মোবারক বানায় নাই, ওই সময়ও আমি আমার আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। এই জন্য নবী আর একটা হাদিসে বললেন, মুসলিম বাবা কোরআন হাদিস খারাপ লাগে? মজা আছে এই সমস্ত কোরআন হাদিস বইলা। পরে আমি গত বছর আগের বছর লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। কবুতরে হায় হায় রে, মাদবর চেয়ারম্যান সর্দার কত দেখলো কবুতরে কারো কাছে বিচার দেয় না, রাসূলের দরবারে যায় বিচার দেয় কেন? নবীজি বলছে সব মাখলুকাতের নবী আমি নবী। উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। এই জন্য আমি লিখছি, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো ভাই নেছেন কোন সাহাবী। মারহাবা কয় না, ইয়া রাসূল আমার বাচ্চা পাই না, আমার বাচ্চা গুম গুম। কবুতরের ভাষা তো জানে নাই, বুক 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 বুকুম। নবীজি বলতেছে এই কবুতর আমার কাছে বিচার দিল, তোমরা এর বাচ্চা আনছো কেডা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম বাকবাকুম করে, আপনি দেখুন কবুতর বিচার দিল, আপনি কি কবুতরের ভাষাও বোঝেন? আমার নবী কয় নুসিরতু বিজাওয়াবিল কালিমি, আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন, নুসিরতু বিজাওয়াবিল কালিমি, পৃথিবীতে যত ভাষা আছে রে সমস্ত ভাষার জ্ঞান আমার রব্বুল আলামিন আমি নবীকে দান করেছে। আমি সব ভাষা বুঝি। মারহাবা কর। একবার হিব্রু ভাষায় কথা কয়, নবীজির কথা জানতে চাইছে,
একজনের জিগায় নবীজির ব্যাপারে, তো হিব্রু ভাষায় বলছে নবীজি হিব্রু ভাষা জানে না, তাই বিভিন্ন আলতু ফালতু কথা কইছে, এটা তো বুঝবই না, এটা তো বুঝবই না। তাই নবীজি কইল কি কইছে, কি কইছে, অনেক ভালো কথা কইছে, কারণ ও সব আমার বিরুদ্ধে কথা বলছে, ও এই 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 কথা বলছে। পাগলা কায়, যেহেতু আমার ভাষা আপনি বুঝতে পেরেছেন, আর দেরি নেই, এটা নবী ছাড়া কেউ বোঝার কথা না, আপনি আমাকে কালেমা পড়ান। জোরে কোন মারহাবা। এই জন্য আমি লিখলাম, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। আবার কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয়, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওয়াজ আর লাগেনি, নবী চিনার জন্য ওয়াজ আর লাগেনি। কেমন আইন, কেমন নবী আমার, পৃথিবীর কোন বান্দারে সালাম দিলে নামাজ হইতো না, হইব না, আর আল্লাহ আইন কইছে রাসূলের সালাম না দিলে নামাজ হইব না। মারহাবা কয় না? খায়রুত তাবিঈ যার নাম অস্ফুরণী আছে, নবীর প্রেমে সব গলিদার ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার 19 সালে আমি জিয়ারত করছি, 2 বছর একটানা মিলাদুন নবীর দাওয়াত আমি গিয়েছি। ওমানের সরকারিভাবে আমাকে দাওয়াত করেছে। ওমান পাগলার জিয়ারত না করে পারি, সে ওমানে ঘুমায়। মায়ের জন্য, মায়ের জন্য সে, মায়ের খেদমতের জন্য সে রাসূলের কদম মোবারকে যেতে পারে নাই। আলী আর ওমর আসছে জুব্বা মোবারক নিয়া, কোথায় আপনারা কি নবীজির কদম মোবারক থেকে আসছে? নবীকে দেখছেন? হাজার হাজার বার দেখছি। দেখছি মানে দেখার কোনো শেষ আছে? তাহলে কোন দি ব্রুজুগোল মোবারক, এই যে বুরু, নবীজির ব্রুজুগোল মোবারক, এটা কি এরকম আমাকে মতন খালি ছিল না মিলানো ছিল? ওমর আলী, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। মারহাবা। ওমর কাবার চত্বরে একদিন নবীকে বললেন, তার 22টা আয়াতের একটা আয়াতের কথা বলি। কাবার চত্বরে বসে নবী গো, ইব্রাহিম বাবার পদ চিহ্নটা, পায়ের চিহ্নটা যদি নামাজের জায়গা হইতো, তাইলে আমি ওমরের কাছে অনেক আনন্দ লাগতো। আমার আল্লাহকে জিব্রাইল, এই ওমর তো বাপের জবাই করুন না মানুষ, এত আপন মামুরে ছাড় দেয় নাই আল্লাহর রাসূলের জন্য, মুনাফিকরে ছাড় দেয় নাই আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। ওমর বলছে, কাবার চত্বরে মাকামে ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হইতো, তাইলে ওমরের ভালো লাগতো। জিবরাইল, আর দেরি নাই, এই কাবার চত্বরে বন্ধুর কদম মোবারকে আমার সালাম নিয়ে চলে যাও। ওমর যেহেতু আবদার করেছে, এই মাকাম ইব্রাহিম পাথরটা যদি নামাজের জায়গা হইতো ভালো লাগতো। আর দেরি নাই, একবার 18 পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওমর যেহেতু বলেছে এই জায়গা নামাজের মুসাল্লা হইলে ভালো হইতো, ওমর আশিক রাসূল, আশিক রাসূল যেহেতু আমার কাছে আবদার করেছে যে নামাজের জায়গা যদি এই পাথরের জায়গাটা যদি নামাজের মুসাল্লা হইতো, যায় নামাজ হইতো, অনেক ভালো লাগতো। আর দেরি নেই, যায় বলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের পদ চিহ্নটা ওমরের কথার কারণে নামাজের জায়গা বানাও। এই জন্য আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী করি। ও মানে আমার ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে রয়েছেন বড় বড় ছানা ভরা চোখ মোবারক নিয়ে। এই বলল কি, নবীজির ভ্রু যুগল মোবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে আমাদের মতো খালি ছিল? ওমর কয়, এটা তো খেয়াল করি নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, যিনি বেলায়েতের সম্রাট, তিনি বলতেছেন, আমিও তো খেয়াল করি নাই, তা তুমি কি জানো?
কয় আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু যুগল মুবারক ফাঁকা নাই, মেলানো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সে 26 বছর আগে আমি লিখছিলাম, 26 বছর আগে আমি লিখছিলাম, অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে, অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। আমি গেলাম ওমানের পাহাড়ের উপরে পাগলার মাজার শরীফ, 19 সালে, করোনার আগের বছর। 18 সালেও গেছি, 19 সালেও গেছি। যাই আমি স্থির থাকতে পারি না, এই পাগল তো সেই পাগল যিনি 32টা দাঁত ভেঙেছেন। এই আমার হাবিবের দাঁত মোবারক কোনটা ভেঙেছিল? একজনে দেখাইছে সামনের 2টা দাঁত মোবারক। সন্দেহ করতে যদি এইটা না ভেঙে আর অন্যটা ভেঙে থাকে, পাশেরটাও তো ভাঙতে পারে, এই জন্য পাশেরটাও ভাঙছে। আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিব বললেন, আমার অস্করণী খয়রুত তাবি, ওই কথাটা আমি লিখেছি। খয়র মানে উত্তম, তাবি মানে তাবি, যারা সাহাবী দেখছে তাদেরকে তাবি বলে। আমার নবী বললেন, আমার অস্করণী এই পাগলারে যদি দেখা পাও, আমার উম্মতের জন্য দোয়া চাইও। মারহাবা। সেখানে আমি গিয়ে জিয়ারত করলাম, তার কথাই লিখলাম, খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলেছে, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আমার আল্লাহ কয়, বন্ধু আমার আইন তো 7 বার, মনে আছে? শুনবেন? সামনে যাবো ইনশাআল্লাহ, দেখবেন না আমার জ্বালা, তাইলে পাগলা জ্বালা বাড়ছে কয়টা। এই জন্য আমি লেখছি এই গজলে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায়। 12টা বেজে যেতেছে, হে কাকলা ফজর পর্যন্ত হনবো। মারহাবা কর, পারি বানা পারি কইলেছি, ঠিক কিনা বাজান? বইরা তো ফেলাইছি, আল্লাহ কবুল করবে, সেটার একটা বাস্তবতা বলি। এই জন্য তসবিহ নিয়ে ঘুমাইবেন, কি নিয়ে ঘুমাইবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মনে করেন, মনে করেন সুবহানাল্লাহ জিকির করতেছেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোটামুটি 15 বার পড়ছেন। কয়বার? 15 বার পড়তে পড়তেই মাশাআল্লাহ কথা কয় না কা, জিবরাইল মিকাইল এরা দেখছে যে হাই 15 বার পড়ছে, বা কম বেশি যেই হোক। আমার আল্লাহ কয়, ফেরেশতারা কে কদ্দুর লিখমু, সুবহানাল্লাহ, কদ্দুর লিখবি দেহস না? হ্যাঁ হ্যাঁ, কদ্দুর লিখমু। আমার আল্লাহকে জিজ্ঞাসা, তাসবিহ কই কই? হাতে হাতে। সুবহানাল্লাহ। জফসে কয়বার? সুবহানাল্লাহ। জফসে কয়বার? আমার আল্লাহকে তাসবিহ হাতে হাতে। তাসবিহ যেহেতু হাতে, আর দেরি করিস না, করছে 15 বার, সারা রাত তাসবিহ জপছে। মারহাবা কি বলবেন না? এই উম্মত সেই উম্মত, এই উম্মত কেমনে রাসূলের সাথে বেয়াদবি করে? জপছে 15 বার, আল্লাহকে সারা রাত লেখ, তাসবিহ যেহেতু হাতে, এটা সারা রাত টিপছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি, যার কারণে 7 বারের গোসল একবার হয়েছে। আমার আল্লাহ এই দাবি করেন না, দাবি করুন না, আমার তো, আমি তো মেরাজের রাত্রে বুঝি 50 যেহেতু পাস হয়েছে, যেহেতু 50 করে আপনি 5 বানাইছেন, আমার এই কথা মনে আছে না? মনে আছে বন্ধু, সব জায়গায় কি আবদার করে, কয় আমনে এমন আল্লাহ আমার, আমনের কাছে চামু না, চামুকের কাছে। আমি কিন্তু এই যে 9 তলা বিল্ডিং ঢাকা, আপনারা ঢাকা তালাশ করেন, কয়টা মাদ্রাসা আছে? 12 তলা মাদ্রাসা আছে, কিন্তু খুব কম
9 তলা খুব কম। আমি আল্লাহরে কইছি 50,000 লোকের জায়গা চাই, আমি যেখানে মাদ্রাসা করছি এখানে। অনেকে চাইবেন বেশি, খাদিমদার জাদায় দিব, প্লেট পাত দিন বড় করে, কথা পায় না। আর যিনি খাদিমদার বানাইছে, খানা তৈরি করছে, তার কাছে চামো আমি কি কমুনে যে আল্লাহ একটা ফ্ল্যাট দিয়ে, এই ফ্ল্যাটে যাতে আমি 35 জন পালতারি ছাত্র। আমি কইছি আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই ঢাকায়, আর ঢাকার আশেপাশে অনেক লক্ষ, আবার কইলে 3 লক্ষ, এটা কইছি আবার অনেক লক্ষ যে দুর্নীতিরই চাই, কথা পায় না। অনেক লক্ষ জায়গা লোকের জায়গা চাই ঢাকার রাজধানীর আশেপাশে। আল্লাহ দিলে এই বেশি চাইছি। আমার মনে হয় আল্লাহ কয় যে এই পাগলা যেহেতু নবীর ক্যাম্বাসার, ওলি আল্লাহদের ক্যাম্বাসার, ওরে 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 ঠকাইতাম না। এই জন্য আল্লাহ দিলে 9 তলা 8 তলার ছাদের ঢালাই দেওয়াইছে আল্লাহ। 9 তলাটা শুরু হইতেছে। মসজিদের চাইছি আল্লাহর কাছে কমপক্ষে 12,000 স্কোয়ার ফিট, আর কালেমা শরীফের 24 অক্ষর। আল্লাহ তুমি এই কালেমা শরীফের আদলে 24,000 স্কোয়ার ফিটের মসজিদের ব্যবস্থাটা কইরা দিলে আমার জীবনের যত সৌন্দর্য করতে পারি এইটা কইরা আমি কবরে যাইতে চাই। দাবিটা কি কম করছি না বেশি করছি? আল্লাহর জন্য কি বেশি? এটা কিচ্ছু না, আমাদের জন্য অনেক কিছু, ঠিক কিনা? কই যাও, কই যাও, তাড়াতাড়ি আবার। না না, এই যে পেশাব ধরছে মনে হয়। 1 নাম্বার আঙ্গুল উড়াই দেয়। আব্বারে আমাদের মান, আমাদের বাজান, আমাদের লোক, আলহামদুলিল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, পরামর্শ দিয়ে গেলাম। পরামর্শ হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি আল্লাহ রসুলের প্রিয় হতে চান, বাবা মাকে কষ্ট দিবেন না। আমার বাবা মার অনেক ভক্ত একটা ছেলে, আমি একটাই ছেলে, আমার আব্বা আমার আর ছেলে নাই, 2টা বোন আছে আমার। এই কথা কয় না, কথা কয় না, চুপচাপ চুপ উস্কুত। আরবি কইলাম, মদিনা শরীফে তোরা সামান্য 300 টাকার বই বাঁচতে যে কত কথা কস। আমাদের দেশে তো আপনারা যখন ইফতার করান বা মিলাদ শরীফের খাওয়ান, মাত্র মানুষ হলো 26 জন। কয়জন? আল্লাহ গো, কি যে গেলাম লাগছে গো, এই যাতে এই যাতে মানুষ কয়জন? মক্কা শরীফে রোজার মাসে কমপক্ষে একসাথে 20 থেকে 22 লক্ষ মানুষ ইফতার করে একসাথে। মদিনা শরীফে আমি দুটো জায়গায় ইফতার করি আজকে কয়েক বছর যাবত, আলহামদুলিল্লাহ। এই বছর আমার ফ্যামিলি সহ নিয়ত করছি, গত বছর ফ্যামিলি গেছে, তার আগের বছর ফ্যামিলি গেছিল, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অথচ এমন এক সময় ছিল, আমি ওগুলো মনে রাখি, এমন এক সময় ছিল মদিনা শরীফের চিন্তা তো দূরের কথা, ভালো একটা ইলিশ মাছ কিনা খেমো সেই তৌফিক তো ছিল না। এগুলো মনে রাখছি কেন জানেন? আমার সামনে যদি কোনো কষ্ট করা মানুষ দেখি, তখন আমার মায়া লাগবে তার জন্য। কিছু মানুষ আছে আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে, হঠাৎ করে বড় লোক হয়ে যায় না, এরা মানুষকে মানুষ মনে করে না। হ্যাঁ, আপনি যদি পিছনের কথা মনে রাখেন, আপনার কাছ থেকে কষ্ট পাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে কত কথা ফেসবুকে আসতেছে, এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কত কথা আসতেছে, যেই মানুষগুলা এই 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 শেখ হাসিনা সরকারকে বিদায় নেওয়ানোর জন্য কত জীবন দিয়ে দিল, পঙ্গু হয়ে গেল জীবন। এমন কিছু ছেলে হয়েছে যারা জীবনে আর কোনোদিন কাজ করে খেতে পারবে না। হ্যাঁ, স্টেডিয়াম মানে ফেসবুকে আসতেছে, স্টেডিয়াম বানায়। আজকে বিএনপির মির্জা আব্বাস, যিনি একসময় মেয়র ছিল, ওনার বক্তৃতা আমি শুনলাম, খবরটা দেখি আমি শুনলাম যে বাপের আগে যদি ছেলে চলে, এই সংসারটা ধ্বংস হয়ে যায়। যে তোমরা তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো, কিন্তু বাপের জায়গায় কিন্তু বাবাকে রাখতে হবে, ঠিক কি না? এই দেখলাম যে সারা বাংলাদেশে কি বলে প্রতিবাদের ঝড় উঠতেছে এদের বিরুদ্ধে, যে আপনারা স্টেডিয়াম বানাইতে চান। আজকের খবরে দেখলাম স্টেডিয়াম, আপনাদের তো এটাতে নির্বাচিত সরকারের কাজ হলো স্টেডিয়াম বানানো, আপনারা স্টেডিয়াম, অথচ আপনাদের সাথে যারা এই রণক্ষেত্রে থাকলো, পঙ্গু হয়ে গেল, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, এদেরকে আপনারা দেখতে গেলেন না। কথা কিন্তু যুক্তি আছে। আমরা যেই দলই করি, এটা হলো সত্য কথা। যারা আগের সরকারকে হটানোর জন্য কত জীবন দিয়ে দিল, এদেরকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কথা ঠিক কি না বাবা? এরা যেন সেই বুদ্ধি জ্ঞান যেন আল্লাহ তাদেরকে দিয়ে দেয়, আমিন বলে। তো যাই হোক, এই কি জানি গোসলের কথা বলে না, গোসল আমার আল্লাহ কয় 7 বারই করা লাগবে। নবীকে আমার দাবি একবার বানাইতে হবে। আমার আল্লাহ কা জিবরাইল
আমার বন্ধুর কথা ফালাইতে পারি না। সব নবী রাসূল আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য ছেলে পর্যন্ত কোরবানি দিতে নিয়ে গেছে। গাছের ভিতরে ঢুকছে, করাত দিয়া ছিঁড়ছে, আমাকে সন্তুষ্ট করার জন্য একটু উহু করে নাই। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে আগুনে দেওয়া হলো, তিনি একটাবার এটা নিয়ে কোনো আফসোস করলেন না, আগুনে ঢুকে বললেন শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকতেন, যেই মাছে বোয়াল মাছটা যেই জায়গায় তাকে বমি করে ফালিয়েছিল, ওই জায়গাটা আমি গিয়েছিলাম জিয়ারত করে আসছি। ইউনূস আলাইহিস সালামের যেই জায়গায় বোয়াল মাছটা বমি করে ফালাইছিল ওমান শহরে, সালালা শহরে, ওই জায়গায় আমি গেলাম। একটাবার 40 দিন মাছের পেটে ছিল, একটাবারও সে আফসোস করলেন না, শুধু পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন পর্যন্ত থাকার পরেও মাছে হজম করতে পারলেন এই দোয়ার বরকতে। মারহাবা খান। পরে বমি করে ফালিয়ে দিলেন। আমার আল্লাহ কয়, জিব্রাইল বন্ধু আবদার করছে, সবাই আমারে রাজি করতে চাইছে, আমি তো বন্ধুরে রাজি করতে চাই। তখন যে 50-70 কথা 50-50 5 বানাইছি না, হ্যাঁ বানাইছেন তো। তাহলে এই 7 বারের বন্ধুর খাতিরে উম্মত কষ্ট পাবে, এটা বন্ধু চায় না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, কোরআনের ব্যাপারে বলেছেন হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বলতেছেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়াত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব কিছুর জন্য রহমত। এই নবীর মাহফিলটা এখানে হোক, এটা আমরা কারা কারা চাই না, একটু হাত তুলে দেখান। সবাই চান, পাগলা ঘুমাইতেছে। এই মাহফিলটাকে চান আপনারা? কারা কারা চান না একটু হাত? 12টা দিয়ে বাজে, তুই দি কিছু কষ্ট না, মায়া লাগে না হুজুরের লিগা? আব্বু এই মাহফিলটা একটু সার্থক হোক, সে সার্থক বানানোর জন্য আমি কি 2টা যুবকের কাছে 5 জন কইতাম, 5 জন কইলাম না, যাদের মুখে দাড়ি নাই, এইরকম 2টা লোককে একটু দাড়ি রাখবেন, এই ওয়াদা দিতে পারবে? মাহফিলটা সার্থক হয়ে যাবে না? বউরে জিগাই দিব, হাসেন আপনারা? হ্যাঁ, বউরে জিগে এরকম বউ বিয়া করছে যারা জিগাল দাড়ি রাখনের লিগা। আব্বা আব্বা রাখবে? ও রাখছে, মানে আর একটু লম্বা করতে বদলে। হ্যাঁ, এক মুষ্টি রেখে নেবেন, এক মুষ্টি রেখে নেবেন, এটা সুন্নাত। হ্যাঁ, মারহাবা। যাক, বাজানে রাখছে যাতে এক মুষ্টি রাখতে পারে, আমিন বলি। আর একজন লোককে দেখাইতে পারবেন যে হুজুর আমি দাড়ি রাখবো ইনশাল্লাহ? আছেন কি যাদের দাড়ি নাই? নাই কে ঘরোয়া শুনাইলাম রে। আচ্ছা মাশাআল্লাহ, আর লম্বা করবা। হ্যাঁ, আর লম্বা করবা। মাশাআল্লাহ, আমি 2 জন চাইছিলাম, 2 জন পাইছি। 2 জন লোক দাড়ি রাখবে, লম্বা করবে, আলহামদুলিল্লাহ। পাশে আল্লাহ এই 2 জনের উসিলা আমাদের সকলকে নামাজি বানাই দিও আমিন। সকল যুবক গুলারে, যুবতী গুলারে, আম্মা গুলারে, আব্বা গুলারে তুমি নামাজি পন্থাকে পরহেজগার বান্দা বান্দি বানাই দিও আমিন। এখন শয়তান চিন্তায় পড়ে গেছে জাহান্নাম বরণ যাইব কোন কাজ বেশি করাইলে, নামাজ কাজা করামো। আবার নিজেই চিন্তা করতেছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, ক্ষমা করে দিতারে। রোজার মাস এসে আসলে খামাখা পেটের ব্যথা হওয়া আছে না কিছু, খামাখা পেটের ব্যথা। এটা আমাকে শরীরের কথা কইতেছি, আমাকে সাদবের কথা না। আরে খাওয়ার সোডা খায় আর কত কিছু কথা কন না গেলে রোজা তাই না। শয়তান কয় রোজাটারে বাঙ্গামো। একটু পরে কয় আল্লাহ বলছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ নিজে কইছে। কি করা যায়? হজের তৌফিক হলে হজ করতে দিতাম না, কম মায়া বিয়া দিয়া যা, এ দিয়ে বিয়া দিতে দিতে মরে গেছে গা। এটা ভুল মাসলা। অনেকে কয় হুজুর মায়াটা বিয়া দিয়া হজে যাবো, না, এরকম কোনো মাসলাই নেই।
যে মায়া বিয়া না দিলে হজে যাওয়া যাইব না, কথা কয় না কা? এটা ভুল একটা চিন্তা। হজের তৌফিকুলের সাথে সাথে করে ফেলাই দেব। শয়তান কয় হজ করতে দিতাম না, একটা পরামর্শ দেয়, এত টাকা খরচ করে হজে যাবি বেটা। একটু পরে শয়তান কয় এইটাও তো মাপ চাইলে মাপ দিয়া লাইতে আল্লাহ, কি করা যায়? হঠাৎ করে কয় আমার 9.5 লক্ষ বছরের ইবাদত। কয় বছর? কার কার কার? ইবলিস। আমার 9.5 লক্ষ বছরের ইবাদত। কোন কিতাবে লেখছে 17.5 লক্ষ বছর, তবে 7 লাখের নিচে না, 17 লাখের উপরে না, মাঝখানে 9.5 কথা আছে। 9.5টা হলো প্রসিদ্ধ কথা। 9.5 লক্ষ বছরের ইবাদত, এই ইবাদত টিকলো না, আমি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলাম। এটা কেন? আমার জীবনে কত সেজদা দিছি আল্লাহ রে, কত জিকির করছি আল্লাহর, কত ধরনের ইবাদত করছি আল্লাহর, শেষ পর্যন্ত আমি চিরদিনের জাহান্নামী হয়ে গেলাম। কারণটা কি? নিজেই চিন্তা কইরা পাইলাইছে যে আমার কারণ তো অন্য কিছু না। আল্লাহ আমাকে হুকুম দিয়েছিলেন নবীকে সেজদা মানে সম্মান, নবীকে সম্মান করো, আমি সম্মান করি নাই। শয়তান কয় পায়ালাইছি। মানুষ বেশি জাহান্নামী কেন বা কেমনে বানানো যাবে? আমার 9.5 লক্ষ বছরের ইবাদত যেহেতু টিকে নাই, মাত্র 1 সেকেন্ড নবীরে সম্মান করি নাই, এই জন্য আমার ইবাদত ভণ্ডুল হয়ে গেছে, ভঙ্গল হয়ে গেছে। এই জন্য 60 বছর 70 বছর 80 বছরের ইবাদত, এই বেটাকে বাহাদুরি আর কদ্দুর হইব। আর 9.5 লক্ষ বছরের ইবাদতের বাহাদুরি টিকলো না। একটা বার শুধু আমি নবীকে সম্মান করি নাই, আমার সব ইবাদত বন্ধ, সব ইবাদত শেষ হয়ে গেল। তাইলে 80 বছর 90 বছরের ইবাদত, এই ইবাদতটা ভণ্ডুল করতে তো বেশি লাগবে না। যে নামাজ পড়ে নামাজ পড়তে থাকুক, বাধা দিলেও বেশি বাধা দিব না। যে রোজা রাখে রোজা রাখুক, বাধা দিলেও বেশি দেব না। রোজা